ওই সন্তানকে গুলি করেছে, তাকে ধরে নিয়ে গেলেন, মেডিকেলে নিয়ে শোয়ানোর পরে তাকে জিজ্ঞাসা করা হইতেছে, তুমি কি শহীদ? বলছে আমি এখনো শহীদ না, যখন আল্লাহর হুকুম হবে আমি শহীদ হয়ে যাব। তবে একটি কথা এই মুমিনরা শুনে রাখো, এই ফিলিস্তিনের মুসলমান শুনে রাখো, আমি এখন শোয়া অবস্থায় পৃথিবীর জমিনের থেকে আমি বিদায় নিব, তবে আমার আল্লাহ তাআলা আমাকে কি দেখাইতেছে জানেন? আমি দেখতেছি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতে পাচ্ছি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই শিশু সন্তান 10 বছরের সন্তান বলে, আমি এখন দেখতে পাইতেছি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতে পাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা আমি দেখতে পাই। তবে আমি এই পৃথিবীর জমিনে আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল মালাকুল মউত যখন আমাকে পাঠিয়ে দিবে, ওই নাস্তিকের হাতে গুলি খেয়েছি, তবে দুনিয়ার জমিনে আমি থাকব না। তবে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ঘেরান আমার নাকের ভিতরে দিয়েছে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে নিয়ে যাওয়ার পরে আমাকে শান্তিময় 10টা দুনিয়ার মতো জান্নাত আমাকে অফ করে দিবে। এই বাংলার জমিনে মা বোনেরা সুন্দরভাবে বোরখা পরে চলতে পারে। এই বাংলার জমিনে মা বোনেরা সন্তান কোলের সন্তানদেরকে দুধ পান করাইতে পারে। এই বাংলার জমিনে মা বোনেরা কোলের সন্তানকে সুন্দর করে গোসল করাই দিতে পারে। এই বাংলার জমিনে মা বোনেরা সুন্দরভাবে ওযু করে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে। আজকে সেই ফিলিস্তিনের দিকে আমরা নজর করে দেখি, আজকে সেই মা বোনেরা ঠিক মতো সেজদা করতে পারে না মাওলাকে, ঠিক মতো ওযু করতে পারে না সেই মাওলাকে, ঠিক মতো দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে পারে না। সেই ফিলিস্তিনের দিকে আমরা যদি একটু নজর করে চাই, ফিলিস্তিনের দিকে একটু নজর করে চাই, মসজিদুল আকসা, আজকে মসজিদুল আকসা নিয়ে সেই ইহুদির জাত, সেই নাস্তিক আজকে তারা মুসলমানদের উপরে চূড়ান্তভাবে হামলা চালাইয়া দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো বাংলার জমিন থেকে আমরা কিছু করতে পারি না। এই বাংলার জমিন থেকে আমরা কিছু করতে পারি না। যুদ্ধের জন্য যদি আমরা অংশগ্রহণ করতে চাই, তাও তো যাওয়াটা সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 1000 বছর আগে যে তাদের জন্য তোমরা দোয়া করো, তোমরা অংশগ্রহণ করো, মুসলিম মার জন্য, মুসলমানদের জন্য দোয়া করো। আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন এবং তাদের জন্য হৃদয় ভরে দোয়া করতে থাকেন। তা আল্লাহ পাক যেন সেই মুসলমানদের হাতে, সেই নাস্তিকদের যে হাতে যে চাবি আছে, ওই নাস্তিকদের হাতের চাবিকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের হাতে এসে যায়। ঠিক কিনা জোরে বলে? আজকে আমরা দোয়াই করতে পারবো, দোয়া করব যেন আল্লাহ তাআলা বিজয় করে দেয় সেই মসজিদুল আকসা, মুসলমানদের হাতে যেন চাবি এসে যায়। ফিলিস্তিনি মুসলমান ভাই, ফিলিস্তিনি মুসলমান বড় অসহায়, ফিলিস্তিনি মুসলমান বড় অসহায়, যেদিকে তাকায় সেদিকে শুধু আহাকার আহাকার। ফিলিস্তিনি মুসলমান বড় অসহায়, যেদিকে তাকায় সেদিকে শুধু আহাকার আহাকার। ফিলিস্তিনি ভাইদের উপর রহম করেন রব্বানা, নারী পুরুষ সবার জন্য করি আমরা প্রার্থনা। ঠিক কিনা ধরে বলে?
ফিলিস্তিনি নারী পুরুষ বড় অসহায়, যেদিকে তাকায় সেদিকে শুধু আহাকার আহাকার। ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করেন রব্বানা। নারী পুরুষ সবার জন্য করি আমরা প্রার্থনা। তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই আমার, তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই আমার। ওগো দয়াময়, ওগো রহমান। ফিলিস্তিনি নারী পুরুষ বড় অসহায়, যেদিকে তাকায় সেদিকে শুধু আহাকার আহাকার। ফিলিস্তিনি ভাইদের উপর রহম করেন রব্বানা। নারী পুরুষ সবার জন্য করি আমরা প্রার্থনা। মুসলিম বলো নাই নাকি এই কি তাদের চেতনা? মুসলিম বলো নাই নাকি এই কি তাদের ভাবনা? অন্যায় ভাবে হত্যা কেন বারে বার? ঠিক কিনা জোরে বলে। মুসলিম বলে নাই নাকি এই কি তাদের ভাবনা? মুসলিম বলে নাই নাকি এই কি তাদের চেতনা? অন্যায় ভাবে হত্যা কেন বারে বার? মুসলিম যদি জালেমদেরকে ছড়িয়ে দাও, জালেমদেরকে জানিয়ে দাও, জালেমদেরকে জানিয়ে দাও, জালেমদেরকে জানিয়ে দাও, জালেমদেরকে জানিয়ে দাও, তারা যেন ভেগিয়ে যায়। জালেমদেরকে জানিয়ে দাও মসজিদ আকসা ছেড়ে পালাও, জালেমদেরকে জানিয়ে দাও মসজিদ আকসা ছেড়ে পালাও। মুসলিম যদি খেপে যায় তোদের যাওয়ার রাস্তা নাই। আমার ভাইয়েরা আমার, সেই জালেম সে নাস্তিক ফিলিস্তিনের ওপর এত আক্রমণ করেছে। আজকে পর্দানিশীর মা বোনের আজকে কত লাঞ্ছিত, কত অপমান, কত অপদস্থ। শিশু সন্তানকে ঠিক মতো দুধ পান করাতে পারে না, ওদিকে তাকাইলে চোখের পানি ঝরে যায়। একজন মা সন্তান, দুটো সন্তানকে দুই দিকে রাখিয়ে শহীদের দরজা লাভ করেছে। একজন সন্তানকে বুকে রেখে আর একজন কাঠের উপরে রেখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, ওই প্রভুর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমার এই দুই সন্তানের ওসিলা করে আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। ওই ইসরায়েলের গোষ্ঠী মুসলমানদের সৈনিককে বলতেছে, তোমরা কেন আজকে ইসরায়েলের উপরে হামলা করো কেন? আর ওই ইসরায়েলের গোষ্ঠী, ওই ইসরায়েলের সৈনিককে বলতেছে, তাড়াতাড়ি তুমি গুলি মারো, মুসলমানের গোষ্ঠীকে তারা তোমরা নিষ্পাত করিয়া দাও, মসজিদুল আকসাকে তারা নিষ্পাত করিয়া দাও। কারণ ওই ইসরায়েলের সৈনিকই বলতেছে, না না, মুসলমানদেরকে কখনো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না। কারণটা কি? বলতেছে মুসলমানদের ফিলিস্তিনের সন্তান, মুসলমান সন্তানেরা তারা বন্দুকের নল দিয়ে তারা জান্নাত দেখে। বলেন সুবহানাল্লাহ। বন্দুকের নল দিয়ে তারা জান্নাত দেখে। আর তুমি যে গুলি করবা, ওই ইসরায়েলের গোষ্ঠী যখন মুসলমানদের উপরে আক্রমণ করে, আর মুসলমান যখন ইসরায়েলের সৈনিকদেরকে হত্যা করে, ওই ইসরায়েলের সৈনিককে বলে, তোমরা কেন গুলি করো না? বলে, না, মুসলমান মারা যাওয়ার সাথে সাথে তার প্রভুর দরবারে তারা শান্তিময় জান্নাতে দাখিল করে। আর আমরা যখন আমরা বন্দুকের গুলি খাই, তখন আমরা চোখ দিয়ে দেখি আমাদের মৃত্যু পরে কোনো কিছু নাই। তাদের কথা হলো যে আমরা মারা যাওয়ার পরে মৃত্যু দেখি, মারা গেলে আমরা শুধু মারাই যাব, আর তারা শুধু মারা যাবে না। তাদের একটা বিশ্বাস, সে প্রভু আছে, সে মালিক আছে। আইনা মা তাকুনু ইদরিক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কারণ তারা বিশ্বাস করে আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত টাইমে আজরাইল পাঠিয়ে দিবে। আজরাইলকে আমার কোনো ভয় নাই, মৃত্যুর থেকে কোনো মুসলমানদের ভয় নাই।
একদিন হলেও একদিন চলে যেতে হবে। তবে হ্যাঁ, নাস্তিকদের রাস্তা পৃথিবীর জমিনে বাড়তে দিব না, নাস্তিকদের রাস্তা দিয়ে চলতে দিব না। কারণ মসজিদুল আকসা হলো আমাদের ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর বলে গেছেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর বলে গেছেন, মুসলমানদের হাতে এই মসজিদুল আকসার চাবি একদিন না একদিন আসে যাবে। অতএব কোনো এই নাস্তিকদের থেকে কোনো আমাদের ভয় নাই, কারণ আমরা জীবন দিতে পারি, কখনো আমরা ঈমান দিতে আমরা কখনো রাজি না। তাদের একটাই বিশ্বাস, রব্বি আল্লাহ, আমাদের সেই রব আমাদের জন্য সেই শান্তিময় জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। কারণ পৃথিবীর জমিনের মুসলমান, আজকে বাংলার জমিনের মুসলমান মসজিদে গিয়ে কত সুন্দরভাবে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আর ওই মুসলমান ফিলিস্তিনের মুসলমান কখনো জামাতের সাথে নামাজ আদায় করতে পারে না। ফিলিস্তিনের মুসলমান জামাতের সাথে নামাজ করতে পারে না, ঠিক মতো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে না, প্রভুর দরবারে দোয়া করতে পারে না। এই ঈমান শক্তিশালী নিয়ে, ঈমানকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে যায়, কুদরতি পায়ের উপরে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা যেন করতে পারে। সেজদার মধ্যে আল্লাহর বান্দা গুলি খেয়ে চিরকাল বিদায় নিয়ে জান্নাতে প্রবেশ করেছে। একজন সেই ভাই, একজন সেই সন্তান, ওই সন্তানকে গুলি করেছে, তাকে ধরে নিয়ে গেলেন মেডিকেলে নিয়ে যা শোয়ানোর পরে তাকে জিজ্ঞাসা করা হইতেছে, তুমি কি শহীদ? বলছে আমি এখনো শহীদ না, যখন আল্লাহর হুকুম হবে আমি শহীদ হয়ে যাব। তবে একটি কথা এই মুমিনরা শুনে রাখো, এই ফিলিস্তিনের মুসলমান শুনে রাখো, আমি এখন শোয়া অবস্থায় পৃথিবীর জমিনের থেকে আমি বিদায় নিব, তবে আমার আল্লাহ তাআলা আমাকে কি দেখাইতেছে জানেন? আমি দেখতেছি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতে পাই। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই শিশু সন্তান 10 বছরের সন্তান বলে, আমি এখন দেখতে পাইতেছি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতে পাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা আমি দেখতে পাই। তবে আমি এই পৃথিবীর জমিনে আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল মালাকুল মউত যখন আমাকে পাঠিয়ে দিবে, ওই নাস্তিকের হাতে গুলি খেয়েছি, তবে দুনিয়ার জমিনে আমি থাকব না। তবে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ঘেরান আমার নাকের ভিতরে দিয়েছে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে নিয়ে যাওয়ার পরে আমাকে শান্তিময় 10টা দুনিয়ার মতো জান্নাত আমাকে অর্প করে দিবে। বিশ্বাস কত বড় তাদের, ইমানি শক্তি, ইমানি চেতনা কত। মুসলমান ভাইয়েরা আমার, তাদের জন্য দোয়াই করব, কারণ আমরা এখান থেকে যেতে পারবো না। তাদের সাথে আমরা কোন যুদ্ধর ময়দানে অংশগ্রহণ করতে পারবো না। তবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলে, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া করো হে বান্দা, দোয়া করো। ওই সমস্ত মুমিনের জন্য দোয়া করো যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, যারা কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তারা ঈমান দিতে রাজি না, জীবন দিতে রাজি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করতে 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 সমস্ত উহুদের প্রান্তে যারা শহীদানের সাহাবীর লাশ, সমস্ত সব কিছু লাশগুলি একত্রিত করলেন। করার পরে দেখায় আল্লাহর পয়গম্বর বলে আরো দুটা লাশ বাকি রয়েছে। তার মধ্যে একজন লাশ আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলো আমির হামজা। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও দুটা লাশকে খোঁজ করো। রওনা হইলেন, যায় দেখে পাহাড়ের উপরে যাইতেছে। যাতে যাতে দেখে এক টুকরা, হাতের এক টুকরা এক জায়গায় পড়ে রয়েছেন। হাতে করে নিলেন। আর কিছু দূর পরে যাওয়ার পরে দেখে তার পাও এক টুকরা এক জায়গায় পড়ে রয়েছে। আবার এক জায়গায় যাওয়ার পরে দেখে তার নাড়ি ভুঁড়ি কে জানি প্লেটের মধ্যে রেখে দিয়েছে। আরও কিছুক্ষণ সামনে যায় দেখে কান এক জায়গায় পড়ে রয়েছে। আবার আর এক জায়গায় কিছু যাওয়ার পরে দেখে নাকের টুকরাগুলো এরকম ভাবে পড়ে রয়েছে। আরো একটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখে চোখগুলি দুটা বের করে এরকম ভাবে ফালায় রেখেছে। সামনে অগ্রসর হয়ে যাওয়ার পর দেখে এরকম ভাবে হাতের আঙ্গুল দেখা যায়। ওই হাতের আঙ্গুলটি হাতে করে নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন সাহাবী, আল্লাহর পয়গম্বরের নিকটে গেলেন। যা বলি, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবীর লাশগুলো আমি শহীদানের লাশগুলি একত্রিত করলাম, কিন্তু আজকে দেখা যায় সেই লাশ এই কোনো আমরা চিনতে পারতেছি না এটা কার লাশ, কার লাশ। আল্লাহর পয়গম্বরের কাছে এই আঙ্গুলটা, বিধবা আঙ্গুলটা আস্তে করে নবীজির কাছে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হাতে উঠে নিয়ে দেখতেছে চোখ দিয়ে পানি ঝুরে ঝুরে জমিনে টপ টপ করে পড়তেছেন। এ সাহাবী, তোমরা কি চেনো না আমি আমার সেই চাচা আমির হামজার আঙ্গুলটা আমি চিনে ফেলেছি। এই সাহাবী নিয়ে আসো। আস্তে আস্তে করে টুকরাগুলি থালার মধ্যে করে উঠায়া আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে এসে বলে, সকলগুলি এক জায়গায় করো, করে আস্তে করে তাকে নিয়ে যাও। নিয়ে যা রেখে দিলেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ও প্রাণের বাবাজিরা, শুনিয়া রাখেন। তবে যুদ্ধের ময়দানে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, এই মসজিদুল আকসার চাবি একদিন না একদিন মুসলমানদের হাতে এসে যাবে। তবে হ্যাঁ, একটু সহযোগিতার দরকার। সারা পৃথিবীর বেড়ে মুসলমান যদি ফিলিস্তিনের দিকে একটু সহযোগিতা করে, আমার আল্লাহ তাআলা সহযোগিতা করবে। ওই মসজিদুল আকসা একদিন না একদিন মুসলমানদের হাতে দখলে এসে যাবে। ঠিক কিনা ধরে বলে আমার ভাইয়েরা? এই জন্য আমি বলতে চাই, আল্লাহর তাআলার কাছে দোয়া দরখাস্ত করব যেন আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই মসজিদুল আকসা যেন মুসলমানদের হাতে দখলে এসে যায়। আমার প্রাণের বাবাজিরা আমার, আমরা দোয়া করব, সকলের জন্য দোয়া করব, কারণ মৃত্যু কখন এসে যায়। আজরাইল মালাকুল মউত আমার ডানে ঘুরতেছে, বামে ঘুরতেছে, আল্লাহর নির্ধারিত টাইমে এসে হাজির হয়ে যাবে।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদিআল মাইয়িতু ফি জাল কুরআন, মানুষ যখন মারা যায়, যাওয়ার সাথে সাথে তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। চারটা জিনিস তার সাথে জারি থাকে, চারটা জিনিস। জাল কুরআন, ইযা উদিআল মাইয়িতু ফি জাল কুরআন, মানুষ যখন যাকে কবরের মধ্যে রাখা হয়, 16 বৎসরের যুবক হয়ে এমন একটি যুবক তার মাথার নিকটে দাঁড়িয়ে যায়, তার নাম হলো পবিত্র আল কোরআন। ওই কোরআন মাথার নিকটে দাঁড়িয়ে রাখবে। যখন মুনকার নাকির ফেরেশতা যখন কবরে এসে হাজির হয়ে যাবে, ওই কোরআন ফেরেশতার সঙ্গে এরকম ভাবে সওয়াল জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। যখন কবরের মধ্যে নামবে, নামার আশায় কোরআন বলবে, তুমি কে, কোথায় থেকে এসেছো, পরিচয় দিয়ে যাও। বলে, তুমি কি চিনো না আমি কে? বলছে, আমি হলো ফেরেশতা, আল্লাহর পাঠানো ফেরেশতা মুনকার নাকির। আর তুমি কি, তোমার পরিচয় দাও। কোরআন বলতেছেন, আমি হলো সেই কোরআন, পবিত্র আল কোরআন, আল্লাহর প্রদত্ত সেই পবিত্র আল কোরআন, 30 পারা কোরআন। আমি দাঁড়িয়ে গেছি কারণ পৃথিবীর জমিনে এই কোরআন অনুযায়ী এই আল্লাহর বান্দা জীবন যাপন করেছে, কোরআন অনুযায়ী তিনি আমল করেছে, কোরআন তিনি ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে কোরআন লাগাই দিয়েছে, ফ্যামিলির ভিতরে কোরআন লাগাই দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে। যেখানে গেছেন, যে কর্ম করেছে দুনিয়ার জমিনের উপরে, কোরআন ছাড়া তিনি আমল করে নাই। কারণ আল্লাহর বিধান মেনে চলেছে। আমি সেই পবিত্র কোরআন 16 বছর যুবক হয়ে তার মাথার নিকটে দাঁড়িয়ে রয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা না দিবে। আমি এই কোরআন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো। যখন আমার আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে, তখন আমি কোরআন এখান থেকে চলে যাব। তাহলে পবিত্র আল কোরআন, এই কোরআনের অনুযায়ী পৃথিবীর জমিনে জীবন যাপন করতে হবে। ভাইয়েরা আমার, আজকে সেই কোরআনের মর্যাদা নাই, কোরআনের সেই সম্মান নাই। কারণ আজকে ঘরের মধ্যে সুকেসের উপরে কোরআনটা রেখে দেওয়া হয়, বালু পড়ে যায়, ময়লা পড়ে যায়, আবর্জনা পড়ে যায়, কারণ কোরআন ধরে না। এই জন্য বলতেছি, কোরআন ঘরের মধ্যে রাখলে চলবে না। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআনের সাথে মহব্বত রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে মহব্বত ভালোবাসা অর্জন হবে। দ্বিতীয় নম্বর, ডান পাশে আসবে নামাজ। এই নামাজ ছাড়া চলা যাবে না। আপনার ডান পাশে যখন নামাজ আসবে, নামাজ খুশুর সাথে যখন আপনি নামাজ তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হাতের বাম পাশে আসবে হলো আপনার মাহে রমজান, পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান বাম পাশে রেখে যাবে। মাহে রমজান, রমজান সুপারিশ করবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য দরখাস্ত করবেন। হাতে পায়ের নিচে আপনি যা কিছু নফল ইবাদত করেছেন, দান সৎকারগুলি করেছেন, পায়ের নিকটে দাঁড়িয়ে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন আপনার সাথী হবে, নামাজ আপনার সাথী হবে, রোজা আপনার সাথী হবে, এবং দান সৎকার এবং নফল ইবাদত হলো আপনার সাথী হবে। সবার সাথে আমার সম্পর্ক গভীর যদি রাখি, আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হবে। আমার আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক গভীর হবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও বান্দা, তুমি যখন আমার সাথে সম্পর্ক গভীর করেছো,
আমি ওই জান্নাতের বাগানের ভিতরে 10টা দুনিয়ার মতো আমি আল্লাহ তাআলা একটা জান্নাত তোমাকে তোমার জন্য আমি অফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো, মাহে রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।